মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আমরা বলছি আল্লাহু আকবার। প্রিয় সুধী, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করবেন। আজ আমরা যারা পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 807 কোটি মানুষের বাস। 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় ও প্রেমময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে, নবীজির সুন্নাহকে নিয়ে গবেষণা করছেন আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। কিন্তু আমরা আল্লাহর কসম করে বলতে পারি, এই পৃথিবীর জমিন থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো কেউ মিটাই দিতে পারবে? কোরআন মাজিদ এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয় যে ফু দিলে নিভে যাবে। এটা টিউবলাইটের মতো। টিউবলাইটকে নিয়ে আল্লাহু আকবার বলেন। কয় কোটি? 6 কোটি হাফেজে কোরআন। আমাদের দেশে প্রত্যেক বছর 33,325 জন সামথিং, এতজন মানুষ প্রতি বছর আল্লাহর কোরআন মুখস্থ করে মাথায় পাগড়ি নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয়ে যায়। 33,000-এর মতো। আল্লাহু আকবার। এই কোরআন মাজিদটাকে ফু দিয়ে নিভানো যাবে? আগুনের মধ্যে ফু দিলে আগুন চেতে উঠে না? কি বলেন, চেতে উঠে না? আরো বেড়ে যায়। কোরআন মাজিদকে যারা ফু দিয়ে নিভাতে চায়, কোরআন মাজিদকে নিভাতে পারে না। বরং মানুষ কোরআনের পরশেষে কোরআন মাজিদের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমেরিকা, এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান ওরা বাইবেল ছেড়ে দিচ্ছে। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আমাদের দেশে তো কয়জন আর হাফেজ? লিবিয়া একটা দেশ আছে, সারা পৃথিবীর মধ্যে লিবিয়া হাফেজ হওয়ার দিক থেকে 1 নম্বর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক 3 জন মানুষের মধ্যে 1 জন হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কয়জন? প্রত্যেক 3 জন মানুষে কয়জন? 3 জন মানুষের মধ্যে 1 জন হাফেজ। আমাদের এখানে এতগুলো মানুষ, দেখি কয়জন হাফেজ আছেন? আছেন? 1 জন, খালি 1 জন আছে। দেখেন, এতগুলো মানুষের মধ্যে 1 জন হাফেজ পাইছে, আর এদিকে থাকতে পারে কিছু। আর লিবিয়াতে 3 জন মানুষের মধ্যে 1 জন হাফেজ। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন হেফজ করার দিক থেকে লিবিয়া খুব গরিব রাষ্ট্র, খুব বেশি ধনী রাষ্ট্র না লিবিয়া। সেই লিবিয়া হাফেজে কোরআন তাদের সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো মরক্কো। মরক্কোতে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় হাফেজ হলো মরক্কোতে। 3 নম্বরে হলো ইজিপ্ট, মিশর। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো সৌদি আরব। 4 নম্বর কি? সৌদি আরব।
তাহলে দেখেন, আমি বাংলাদেশ তো অনেক পরে আরো সিরিয়ালে, তাতে বাংলাদেশে এত হাফেজ। এক একটা মসজিদে বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে। এই হাফেজ সাহেবরা যদি একটা মসজিদে যদি একজন তার ফুটা একটু ইনএক্টিভ, এটা আরো সজীবতা আসবে, গ্রিনিটি ফিরে আসবে। উনি যদি একটু সময় দেন, ওনার ভাই যারা আছেন তারাও যদি একটু সময় দেন, আপনারা এলাকাবাসী, প্রতিষ্ঠান উনি গড়ে গেছেন, উনি ফাউন্ডার, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমানত আপনাদের সবার। কথা বলেন, এই প্রতিষ্ঠানের কারণে তো আপনাদের মর্যাদা। এখানে যদি একটা প্রতিষ্ঠান হয়, আপনার সন্তানেরা এখানে পড়াশোনা করতে পারবে, এখানে সুন্দর একটা জানাজা হবে, এখানে একটা সুন্দর পরিবেশ হবে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এলাকার মানুষ কিছুই চায় না। এলাকার মানুষ চায় এলাকায় একটা প্রতিষ্ঠান হোক, রাস্তাঘাট একটু ভালো হোক, হসপিটাল একটু ভালো হোক। কি বলেন, ঠিক কিনা? এলাকার মানুষ তো আর এমপি সাহেবদের কাছে স্বর্ণের চামচ চায় না, স্বর্ণের প্লেটে খাবার চায় না। ওরা চায় একটু রাস্তাঘাটগুলো উন্নত হোক, মানুষের জীবনযাত্রার মান একটু বাড়ক। ঠিক কিনা বলে? ওনার যদি আগের মতো ব্যবসা বাণিজ্য থাকতো, এই রাস্তা উনি একাই করে দিত। ঠিক কিনা বলে? তো উনার এখনো নিয়ত আছে, উনি ইচ্ছা করলে এখনো ইনশাল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য ভালো হলে ইনশাল্লাহ উনি করে দিবেন। কিন্তু আমি চিন্তা করলাম যে আগে যারা ছিল তারা কি করছে। কথা বলেন, আমি তো মনে করছি হাল চাষ করছে, মনে হয় কিছু জমিনে চাষ করবে, সেখানে কিভাবে যে চালায় আসলাম, মানে অবাক করার মতো। এই ব্রিজ থেকে নেমে এই পর্যন্ত রাস্তার যে অবস্থা, এটা কোনো রাস্তা না, এর চেয়ে ক্ষেতের আইলও ভালো আছে। বোঝা গেল নেতা যেখানে বেশি, গাতাও সেখানে বেশি। যেখানে নেতা বেশি সেখানে কি, এখানে নেতা বেশি। তবে আপনাদের এত ভিআইপি নেতা, এত বড় দায়িত্ব ছিল, এরকম রাস্তাঘাট কিছুই করতে পারল না। জনগণের পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই আমরা। কথা বলেন, ঠিক কিনা? একটা বাহির থেকে মানুষ এসে কিছুই দেখে না, দেখে যে রাস্তাঘাটগুলো কেমন, জিজ্ঞেস করে এলাকার এমপি সাহেবকে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, বর্তমান যিনি নতুন এমপি হয়েছেন, উনার দ্বারা যেন এই রাস্তাঘাটগুলো যেন একটু উন্নত হয়। আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। এই প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, যার সিনায় আল্লাহর কোরআন নাই, ওই সিনাটা একটা বিরান ভূমি, ভূতের ঘর। কিসের ঘর? ভূতের ঘর। ভূত বলতে তো কিছুই নাই, তার মানে একটা ডেভিল, শয়তান বাস করে ওই সিনায়। আমাদের সিনায় আল্লাহর কোরআন থাকুক, আমাদের সন্তানরা কোরআন মাজিদ পড়ুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। এখানে কোরআনের তালিম হবে। এই যে আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন। বিজ্ঞানীরা বলছেন, এক একটা মানুষের মাথার যে মগজ, এই মগজের মধ্যে 80 কোটি নিউরন তার আছে, ছোট্ট ছোট সূক্ষ্ম তার। আল্লাহু আকবার বলেন। 80 কোটি নিউরন তার আছে। একটা তার যদি ঢিলা হয়ে যায়, ছুটে যায়, লোকটাকে বলে যে ওটারে পাবনা পাঠাও, মেন্টাল হসপিটালে পাঠাও। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এটা যে আমাদেরকে সুস্থ রাখলেন, এত নিয়ামত দিলেন, এই ব্রেন আল্লাহ দান করছেন। পুরো মানব দেহের মধ্যে 3টা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন, কয়টা? আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন, বলেন একটার নাম কি? আর একটার নাম হলো জবান, বলেন কি নাম? জবান। আর একটার নাম হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব।
2 নম্বর, 3 নম্বর কলব। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা জিনিস যদি আমার কাছে কেউ জামিন দেয়, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রে উম্মত, শুনে রাখো, তোমরা যদি আমাকে দুইটা জিনিস জামিন দিতে পারো, আমার কাছে আমানত রাখতে পারো, একটা হলো তোমাদের 2 চোয়ালের মাঝখানের জায়গা, জবানটা, মুখটা যদি ঠিক রাখতে পারো, জবানটা যদি ঠিক রাখতে না পারো, আর 2 পায়ের মাঝখানের লজ্জাস্থানটা যদি আমার কাছে জামিন দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। দেখেন না, পৃথিবীতে যত অপরাধ, যত অন্যায়, যত পাপের কাজ, সবগুলোর মূলে হলো জবান, লজ্জাস্থান। ঠিক কিনা বলে? মানুষ বলে মুখে ভাত, মুখে মধু, আবার অন্তরে বিষ। কিছু মানুষ আছে না, মুখটাই সব। এই জবানের কথা দিয়ে একটা মানুষের খাবার রুজি হয়, আবার এই একটা কথার কারণে মানুষের চাকরি চলে যায়। ঠিক কিনা বলেন? আগের যারা দায়িত্বশীল ছিল, খালি মুখ দিয়ে একটা কথা বলছে, এক কথায় সারা দেশে তোলপাড়। কি বলেন? তাহলে এই জবান যার কন্ট্রোলে, লজ্জাস্থানটা যার কন্ট্রোলে, এই লোকটাকে আল্লাহ রাসূল বলছেন, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। আমার জবানটা দাও জামিন, এটা যদি আমার কাছে জামিন রাখো, লজ্জাস্থানটা জামিন রাখো, আমি তোমাদের জান্নাতের জামিন রাখবো। আল্লাহু আকবার বলেন। এটা ব্রেন, বলেন এটার নাম কি? ব্রেন। 80 কোটি নিউরন। এই ব্রেনে কি পরিমাণ খালি জায়গা! কেন আজকে আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন? কেন দিবেন? বিজ্ঞানীরা বলছেন, এই যে ব্রেন, আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি না, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, দেখেন না বড় বড় মুরব্বীরা, এগুলো না বুঝলেও দেখেন তো, কি দেখেন না, এগুলোতে, মোবাইলগুলোতে কি পরিমাণ খালি জায়গা আছে, স্টোরেজ কি পরিমাণ। কোনটা মোবাইল 64 জিবি, কোনটা একটু বেশি হলে 128 জিবি, আবার আর একটু বেশি হলে 256 জিবি, আর একটু বেশি হলে 500 জিবি, আর একটু বেশি হলে 1 টেরা, মানে 1000 জিবি। কিন্তু আল্লাহু আকবার বলেন, কত লক্ষ জিবি? 25 লাখ জিবি, গিগাবাইট আপনার ব্রেনে আল্লাহ খালি জায়গা রেখে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন? তাহলে আপনার সন্তানটার এখানে 25 লক্ষ জিবি খালি জায়গা, আল্লাহর কোরআনটা ঢুকাইবেন, সামান্য একটু জায়গা নিবে, আর পুরাটাই ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি কি পরিমাণ বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। একটা ধারণা দিয়ে দিই, বুঝে নেন। এই জায়গাটার নাম কি? নাম কৃষ্ণনগর। কৃষ্ণ তো হিন্দুদের, বাকেরগঞ্জ জেলা না, বরিশাল জেলা, বাকেরগঞ্জের উপজেলা। ও বাকেরগঞ্জ হলো বরিশালের মধ্যে না, ঝালকাঠি না। আচ্ছা, বরিশাল জেলা, বাকেরগঞ্জ হলো উপজেলা। এক সময় বাকেরগঞ্জ ছিল আপনার জেলা। ওই আগের বই দেখছি আমি, বাকেরগঞ্জ জেলা, বাকেরগঞ্জ। আল্লাহু আকবার বলেন। এটাই মনে হয় বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস, যে জেলা থেকে উপজেলাই হয়েছে। জানি উপজেলা থেকে জেলা হয়, বলে না, উপজেলা থেকে কি হয়? জেলা হয়। আর বাকেরগঞ্জটা, এটা জেলা থেকে উপজেলা হয়েছে। জেলা থেকে কি হয়েছে? উপজেলা হয়েছে। এই বাকেরগঞ্জের মধ্যে একটা জায়গা হলো পশ্চিম কৃষ্ণনগর, শিকদার বাড়ি। ঠিক না বলেন? শিকদার বাড়িতে আমরা এখানে বসা, এখান থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। সূর্যের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরাটার নামই হলো সূরাতুশ শামস। আরবিতে, কোরআনের ভাষায় শামস মানে সূর্য। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা
ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সূর্যের নামে আমার আল্লাহ একটা সূরা দিলেন। সূর্যটা এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। এই তারকাটার নাম হলো বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার চেয়ে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো বড় হলো নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই। তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানে যেতে লাগে 1000 বছর। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে আরো বড় তৃতীয় আসমান, তার চেয়ে আরো বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। তার চেয়ে আরো বড় হলো সিদরাতুল মুনতাহা। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় হলো সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। তারপরে হলো আল্লাহ পাকের আরশ। ওই আরশ থেকে সিকদার বাড়ি পর্যন্ত যত খালি জায়গা, এই খালি জায়গাগুলো যদি A4 সাইজের সাদা কাগজ, এটা স্তূপ দেন, স্তূপ দিতে 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 সিকদার বাড়ি থেকে নিয়ে একেবারে সূর্য থেকে নিয়ে প্রক্সিমা সেন্ট্রাই পর্যন্ত ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। এখান থেকে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত যদি আপনি A4 সাইজের, যেটা দিয়ে ফটোকপি করেন, সাদা কাগজ স্তূপ দেন, এই পরিমাণ সাদা কাগজে লিখতে যত কলম দরকার হবে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই পরিমাণ সাদা কাগজে লিখতে কত কলম লাগবে? কলমের কালি লাগবে? কি পরিমাণ ডাটা, তথ্য উপাত্ত লাগবে? এই পরিমাণ কাগজ, এই কাগজে লিখতে যে পরিমাণ কলম, কলমের কালি, তথ্য উপাত্ত লাগবে, এই পরিমাণ খালি জায়গা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনে দান করছেন। আরো যারা বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ব্রেন এমন জিনিস, সবার ব্রেন সমান না। বলেন তো, সবার ব্রেন, বলেন সবার ব্রেন সমান? সবার ব্রেন সমান না। আমি একটা কথা বলবো, এই কথাটা সবাই প্রথম চান্সে বুঝবে না, উনি দ্বিতীয়বার বুঝতে পারে। এই জন্য আল্লাহ নবীর তরিকা ছিল, নবীজির নিয়ম ছিল, নবী যখন গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেন তখন গুরুত্বপূর্ণ কথাটা 3বার বলতেন। শিক্ষকের নিয়ম হলো, খতিবের নিয়ম হলো, বক্তার নিয়ম হলো গুরুত্বপূর্ণ কথা 3বার বলবে। কয়বার? 3বার। কারণ সব শ্রোতা সমান না। কিছু শ্রোতা আছে মেধাবী, প্রথম চান্সে বুঝে ফেলে। সুবহানাল্লাহ বলেন। কিছু শ্রোতা আছে মধ্যম পর্যায়ের, কিছু শ্রোতা আছে একেবারে আরো নিম্ন পর্যায়ের। 3 রকমের শ্রোতা। আল্লাহু আকবার বলেন। শ্রোতা কয় রকমের? এই জন্য আমরা যদি দেখি কোন ছেলে খুব এক চান্সে একটা জিনিস বুঝে ফেলে, আমরা বলি রে ছেলেটা জিনিয়াস, মেধাবী, এটার ব্রেন আছে। কি বলি আমরা? এটা ব্রেন আছে, এটার মাথা ঠিক আছে, এটার ব্রেনই ছেলেটা মেধাবী, বলি না? কথা বলেন, বলি কি না? আল্লাহর কোরআন যার সিনাই নাই, তার ওই ব্রেনের কোনো দামে নাই। দুনিয়াবি অনেক ব্রেন আছে, দুনিয়াবি অনেক কিছু আপনি অর্জন করছেন, কিন্তু আপনার সিনায়, আপনার ব্রেনে কোরআনের জ্ঞানটা যদি মিলাই দেন, কোরআনের জ্ঞান হলো সবচেয়ে সেরা জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। বলেন না, কোরআনের জ্ঞান সবচেয়ে কি সেরা? আচ্ছা বলেন তো, এই যে ব্রেন, এই ব্রেনের মধ্যে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। বলেন কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। বিস্কুট ফ্যাক্টরিতে কি তৈরি হয়? হ্যাঁ, বিস্কুট তৈরি হয়। ইটের ভাটায় কি তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয় ব্রেনে ছাত্র, জ্ঞানী এখানে জ্ঞান তৈরির কারখানা। প্রত্যেকের আল্লাহ তাআলা একটা ব্রেন দিয়েছেন। এই ব্রেনে, এখানে ব্রেনের মধ্যে নলেজ মেক হয়, তৈরি হয়, প্রডিউস হয়। জ্ঞান তৈরির কারখানা হলো আমার ব্রেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট বানাইতে গেলে খালি ময়দা লাগে নাকি আর অন্য কিছু লাগে? ময়দা, চিনি, তৈল লাগে না? পানি লাগে না? এইটা আবার বিস্কুট বানাইতে গেলে আগুন লাগে না? লাগে না? এগুলোর হিট দেওয়া লাগে না? তারপর কিন্তু একটা বিস্কুট তৈরি হয়, একটা পাউরুটি তৈরি হয়, একটা বনরুটি তৈরি হয়।
ঠিক ইটও কিন্তু তাই, ইটের মধ্যে মাটি আছে, পানি আছে, তারপর অনেক সময় আরো অনেক কিছু দিয়ে এটা আবার আগুনে পুরাইতে হয় কয়লা দিয়ে, তারপর একটা পাকা ইট তৈরি হয় 1 নাম্বার, তার মধ্যে 1 নম্বর ইট আছে, 2 নম্বর আছে, 3 নম্বর ইট আছে। সব ইট কি সমান? সব এই যে হুজুররা পড়ায়, হাফজখানা ছাত্রদেরকে পড়ায়, সব ছাত্র সমান? আমরা যে ছাত্র পড়াই, আমাদের মাদ্রাসায় 22,000 ছাত্র। কয় হাজার? 22,000 ছাত্র। এতগুলো যে ছাত্র পড়ায়, এই ছাত্রগুলো কি সবাই সমান? এক এক রকমের ছাত্র আছে। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন, এখানে ব্রেন তৈরি হয়, এইখানে যে ব্রেনটা তৈরি হয়, মনে করেন আপনি জিজ্ঞেস করেন, দেখেন তো আমার হাতে এটা কি? ফুলদানির মধ্যে ফুল, এটা ফুলদানি, এটা কি? এটা কি ভেজাল আছে কোন নাকি? ক্লিয়ার? সবাই বলেন আমার হাতে এটা কি? ফুল, ফুলদানি, ফুল। কথা ক্লিয়ার না? এই যে এইটার নাম ফুল, এটার কালার কি? লাল না গোলাপ? হ্যাঁ গোলাপ। এটা গোলাপ কি? মূলে লাল, লাল থেকে ওই সিস্টেম করে গোলাপ বানানো হয়েছে। মূল রং হলো 3টা। মূল রং কয়টা? 3টা। এই 3 রং থেকে পর রেইনবো 7 রং বানানো হয়েছে। মূল রং হলো কয়টা? গোটা পৃথিবীর মাটি হযরতে জিবরিল আমিন কবজাতাম মিন জামিইল আরদ, গোটা পৃথিবীর মাটি, 1 মুষ্টি মাটি জিবরিল আমিন নিলেন। গোটা পৃথিবী থেকে কয় মুষ্টি? বলছে 1 মুষ্টি মাটি যে নিলেন, এই 1 মুষ্টি মাটিতে 40 মণ মাটি হলো। সুনান তিরমিজি, জামে তিরমিজির হাদিসে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, 1 মুষ্টি মাটি, এই 1 মুষ্টি মাটি থেকে পৃথিবীর মানুষ বানালেন। যে অঞ্চলের মাটি যেমন, সেই অঞ্চলের মানুষের কালারও তেমন। কিছু অঞ্চলের মাটি লাল, দেখবেন ওই এলাকার মানুষগুলো লাল। সুবহানাল্লাহ বলেন। কিছু অঞ্চলের মানুষগুলো কালো, সুদানি মানুষগুলো চেহারাগুলো কালো। সুদানি যারা, দক্ষিণ আফ্রিকা দেখবেন এত কালো, ডেক্সির পাতিলের মতো কালো। মানুষগুলো একটু হিংস্র টাইপের, কঠিন অবস্থা দক্ষিণ আফ্রিকা। আবার ইটালির মানুষগুলো দেখবেন চেহারাগুলো একটু লাল লাল ভাব। সৌদি আরবে 2 রকমের আছে, সাদা আছে, কালো আছে, মাটির গুণে। আমাদের দেশে মোটামুটি সব রকমের মাটি আছে। এক সময় মানুষ মাটি দিয়ে ঘর নেপে, ঘরই করতো না, ওইগুলো সাদা মাটি। কি মাটি? একটু সাদা মাটি, চুনের মতো দেখতে, ঘরগুলো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করত। এই মাটি দেখেন, মাটির কালার যেমন, মানুষের কালার ওরকম। আবার সব মাটির বৈশিষ্ট্য সমান না। কাদা মাটি আছে, এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, কোন কোন মাটি আছে শক্ত, কোন মাটি আছে নরম। যেই এলাকার মাটি নরম, ওই এলাকার মানুষের মনও নরম। সুবহানাল্লাহ বলেন। যেই এলাকার মাটি ঠনঠনে কর্কশে, ওই এলাকার মানুষের মনগুলো ওই রকম কঠিন শক্ত হৃদয়। এটা কিসের কারণে হয়? মাটির কারণে। বলেন কিসের কারণে? এখন নেন, এই যে এটার নাম গোলাপ, আপনারা যে বললেন, এটা যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো এটার নাম যে গোলাপ, এটা ফুল, এটা ফুল, এটা কোন কালার গোলাপ, এটা তুমি বলো তো। ব্রেন কখনো বলতে পারবে না। বলেন, ব্রেন বলতে পারবে? ব্রেন তখন টেলিফোন করবে, আমার মাথা ব্রেনটা টেলিফোন করবে চোখের কাছে, চোখকে জিজ্ঞেস করবে, চোখ বলো তো ওসমান গনি সালিহ সাহেবের হাতে যে একটা ফুলদানি আছে, এই ফুলদানির ফুলের কালারটা কেমন, এটা তুমি বলো তো। তখন ব্রেন বলবে, আমার নিজস্ব ক্ষমতা নাই, আমি নিজে কোনো জ্ঞান তৈরি করতে পারি না, আমি 5 জনের সহযোগিতা নিই, চক্ষু, কর্ণ, নাসিকা, নাক, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কয়টা? 5 ইন্দ্রিয়ের সহযোগিতা নেয়। 5টা ইন্দ্রিয় ছাড়া ব্রেন চলতে পারে না। 5 জনের হেল্প ছাড়া ব্রেন কোনো জ্ঞান তৈরি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো
সালিহ সাহেবের হাতে ফুলের কালারটা কি? যখন আপনি বললেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা বললেন এটা গোলাপ, কেউ বলছেন লাল, লাল গোলাপ। এই যে লাল বললেন, গোলাপ বললেন, এটা আপনি বলেন নাই, এটা ব্রেন প্রথমে চোখের কাছে টেলিফোন করছে, চোখের থেকে তথ্য নিয়ে আপনাকে বলছে, আপনি তখন আমারে বলছেন। কত দ্রুততম সময়ে কাজটা করছে। আল্লাহু আকবার বলেন। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতের যে এই যে ফুলটা, এটা ঘ্রাণ আছে না নাই, এটা বলো তো। ব্রেন বলবে আমার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই। আমি যদি এটা বলতে চাই তাহলে আমাকে নাকের কাছে টেলিফোন করতে হবে। আল্লাহু আকবার বলেন। কার কাছে টেলিফোন করব? নাকের কাছে। ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে, ইয়ে খুশবু ওয়ালা আর ইয়ে খুশবু নেই, এটা কি সুগন্ধি ওয়ালা, বু ওয়ালা আর বু নেই, এটা কি খুশবু ওয়ালা নাকি খুশবু সারা। নাক যদি বলে এটা খুশবু ওয়ালা, এটা তো প্লাস্টিকের ফুল, গ্রান নাই। কিসের ফুল? প্লাস্টিকের ফুল, কাগজের ফুল, কাগজ প্লাস্টিক। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर खुशबू नहीं। और দুনিয়াতে কাগজের ফুল, দুনিয়ার প্রতি মায়া মহব্বত, এটা কাগজের ফুলের মতো। কাগজের ফুলের যেমন কোনো ঘ্রাণ নাই, দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়ে যান, দুনিয়া কোনো ঘ্রাণ দিতে পারবে না। ওরে বাবা, মরে গেলে সব পরে রবে, কিছুই থাকবে না। কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক হয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে তুমি মনে করছো সুখে আছো। না না, সুখে নাই। রাস্তা করে দিতে পারো নাই, হসপিটাল করতে পারো নাই, জনগণের মন জয় করতে পারো নাই, মানুষের হৃদয় জয় করতে পারো নাই। মরলেও একজনে মনে হয় না দোয়া করবে। করবে নাকি? মনে তো হয় না। বলবে যে মরছে, ভালো হয়েছে, যা। কথা বলেন। মরে গেছে, গেছে, ও মানে আপদ গেছে, আপদ বিপদ গেছে, এটা মরছে, ভালো হয়েছে। মনে রাখবেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, বাবা তুমি এমন জীবন গঠন করবা, মরণে তুমি হাসতে হাসতে মরবা। সুবহানাল্লাহ। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সবাই হেসেছিল, আপনি সেদিন কেঁদেছিলেন। জন্মের দিন আপনি কাঁদেন নাই, ওয়া ওয়া করে কেঁদেছিলেন। সবাই খুশি, ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াও। কি খাওয়াও? মিষ্টি খাওয়াও, ছেলে হয়েছে। এখন তো ছেলে হলে মিষ্টি খাওয়াই, মেয়ে হলে খাওয়াই না। পরা কপাল। যার ঘরের প্রথম সন্তান কন্যা, রাসূল বলেন তার ঘরটা বরকতে ভরপুর। আল্লাহু আকবার বলেন। যার ঘরের প্রথম সন্তান কন্যা হবে তার ঘর বরকতে ভরপুর। কিন্তু অনেক পরা কপাল আছে, কন্যা সন্তান জন্ম হলে মন খারাপ, বলে খবর কি, বলে আগেরটাই। আগেরটাই বুঝেন, মানে আগে মেয়ে হয়েছিল, পরে ও মেয়ে, পরে মেয়ে, এই কথাটা বলতেছে না, বলে আগেরটাই। আগেরটাই বুঝেন, তার মানে মন খারাপ, পরা কপাল। ছেলে ছেলে করে পাগল হয়ে যাও, এই ছেলে তোমাকে খাওয়াবে না, বরং ছেলে তোমার গলায় ছুরিও চালাতে পারে। ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কিন্তু মেয়ে কোনোদিন বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। মেয়েটা জীবন দিয়ে হলেও, সবকিছুর বিনিময়ে হলে, মেয়ে তার জামার বাড়িতে হলেও মা বাবাকে রেখে চেষ্টা করবে, কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনি দেখেন আজকে যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায়, এর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র পাবেন না, একজন মাদ্রাসার শিক্ষক পাবেন না। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তারা এলিট পারসন, শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক। ঢাকা, গুলশান, বনানী, ডিএসএস, এরকম ভিভিআই কাই, ভিভি জায়গা, ভিভিআই পারসন যারা, এরকম একেবারে ভালো উন্নত মানের ইলিট শ্রেণীর মানুষগুলো যেখানে বাস করে, ধানমন্ডি এই সমস্ত এলাকায়, উত্তরা দেখবেন 2500 স্কোয়ার ফিটের বাসা, নিজের জায়গা আছে, সব আছে, রুম পরে থাকে, মা বাবার জায়গা হয় না। এরকম পরা কপাল সন্তান আছে না নাই? হাত তুলে দেখান না, আছে না নাই? আছে না নাই? আছে, আছে। এইরকম পরা কপাল সন্তান আছে। কিন্তু আপনি যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানের কলিজায় সিনায় যদি আল্লাহর কোরআন থাকে, নবীর হাদিস মুবারাকা থাকে, যদি আম্মা পড়া থাকে, যদি কোরআনের সূরা 10টা মুখস্থ থাকে,
এই সন্তান আপনার মা বাবাকে, আপনাকে, আমাকে কখনো আমাদেরকে বৃদ্ধাশ্রমে কমপক্ষে পাঠাবে না। কথা বলেন, জোরে বলেন। এখন তো সমাজের মধ্যে পরিবার নাই, কি নাই? পরিবার নাই। ছেলে বিদেশে, স্ত্রী ছেলের সাথে, মেয়ে বিদেশে, ভাইগুলো বিদেশে, একা ঢুকে ঢুকে মরে। পরিবারগুলো ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কোনো সহযোগিতা নাই, সমাজে খালি প্রতিযোগিতা। তোমার যদি 3টা ট্রলার থাকে, আমি 1 মাসের মধ্যে 4টা ট্রলার বানাবো। কথা বলেন, জোরে বলেন। তোমার যদি 2তলা বাড়ি থাকে, আমিও 2তলা বাড়ি করব, কমপক্ষে 5টা ইট হলে বাড়াই দিব, তোমার চেয়ে উঁচু করব। কথা বলেন। সমাজের মধ্যে শুধু প্রতিযোগিতা, আগে ছিল সহযোগিতা, এখন সহযোগিতা নাই, এখন খালি প্রতিযোগিতা। আগে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। কথা বলেন, কথা বলেন। ফজরের নামাজে অনেকগুলো মুসল্লি হতো, মানুষের কোরআন কারিমের তেলাওয়াত, কোরআনের খতম হতো। আর এখন মসজিদ হয়েছে পাক্কা, টাইলস। ওরে বাপ রে বাপ, ঢাকা থেকে টাইলস পাঠাচ্ছে, বিদেশ থেকে টাইলস পাঠায়। মসজিদের টাইলসের সামনে দাঁড়াইলে চেহারা ভেসে ওঠে, কিন্তু পাক্কা মাগার মুসল্লি নেই। মুসল্লি সব কাঁচা। যে মুসল্লি আছে, পেটে ঘুষি মারলে আত্মাহিয়াতু বের হয় না, দোয়া কুনুত বাইর হয় না। কথা বলে, কথা কি ভুল বললাম? কারণ আমি তো এলাকা সম্পর্কে জানি। আমি তো সারসিনা মাদ্রাসায় প্রায় 12-14 বছর ধরে শিক্ষকতা জীবন, ছাত্রের জীবন সব মিলেই তো 1 যুগ আমি সারসিনা। এই এলাকা যে আমি চিনি না, একেবারে মোটেও না, ভালো করে চিনি আমি। সারসিনা শরীফে থাকতে বহু এই সমস্ত এলাকায় তো আমাদের বিচরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলতে, অথচ আমার বাড়ি এখান থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে। বাংলাদেশের প্রথম 1 নম্বর আসন যেটা পঞ্চগড়, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব আমাদের আসনে, এখন তার ছেলে 1 নম্বর বাংলাদেশে। একার পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের বাড়ি, একেবারে পঞ্চগড়, আলহামদুলিল্লাহ বলে। আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে, সমাজের মধ্যে এখন খালি গীবত, শিকায়েত, হিংসার হিংসা। কথা বলেন, কথা বলেন। ভাইয়ে ভাইয়ে হিংসা আছে না নাই? বলেন তো, ভাইয়ে ভাইয়ে হিংসা নাই? খুনাখুনি নাই? মারামারি নাই? আজকের সংবাদ, আজকের কথা বলতেছি, আজকের সংবাদ। বাবা 4 বিঘা জমি, 4 বিঘা জমি 3 ছেলেরে ভাগ করে দিছে। কয় ছেলেরে? কোন কারণে হয়তো বা বড় ছেলেটার একটু বেশি দিছে, এই জন্য ছোট ছেলে বাবার কবর ভেঙ্গে, আশপাশে যা ছিল বাবার কবরটার সব ভেঙ্গে চুরে তছনছ করে দিয়ে বাবার কবরে দিয়ে লাঠি দিয়ে পিটাইতেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কুলাঙ্গার সন্তান আমরা আল্লাহর জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? হাত তুলে দেখান। এইরকম কুলাঙ্গার সন্তান আমরা দেখতে চাই? দেখতে চাই না। জমি জমি করে পাগল হয়ে যাও, তোমার কপালে যেটা থাকার ওইটাই থাকবে, তোমার নামে আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ সেটাই হবে। 1 টাকা কমও হবে না, 1 টাকা বেশি হবে না। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম 120 দিন, মানে 4 মাস মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় লিখে দিয়েছেন কবে তোমার মৃত্যু, কবে তোমার জন্ম, কয় টাকা উপার্জন করবা, তুমি সুভাগা না দুর্ভাগা, জান্নাতি না জাহান্নামী, সব লিখে দিছে। বাকি যেগুলো দাফাদাফি করিলা, ফালাফালি করি, সব ফাও। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো সব কি ফাও। ভাই ভাই হিংসা, কথা বলেন। ভাই ভাই হিংসা নাই? এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক বোন আরেক বোনকে দেখতে পারে না। আবার ভাইয়ে ভাইয়ের হিংসা এমনি হয় নাই, ভাইয়ের আবার বউ আছে না, ওইখানে হলো গুটি চালায়। গুটি চালায় কোন জায়গায়? আসল জায়গায় গুটি চালায়। বলেন গুটি চালায় কোন জায়গায়? হিংসা করা যাবে? আমার রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা তাকুলুল হাসানাত,
হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন খেরকে জ্বালাই দেয়, আগুন যেমন কাঠকে জ্বালাই দেয়, আগুন যেমন তুষকে জ্বালাই দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় পুরাই সারখার করে দেয়। আপনারা কি চান আমরা হিংসা করি? আপনারা হিংসা করেন? ও সব গাউসুল আজম বসা এখানে, ওরে মাবু, সব আল্লাহর ওলিরা বসা, কেউ হিংসা করে না এখানে, কেউ হিংসা করেন না। ও কইছে আছে আছে, দেখছেন কি হিংসা করেন না? আপনারা হিংসা করেন না? ভালো হয়ে গেছেন, ওয়াজ শুনলে মনটা একটু লাইনে আইতেছে। শোনেন, এক এলাকায় এক আল্লাহর ওলি আসছে। কে? কথা বলে না, আমার সাথে ফ্রিলি বলেন না, আমি তো ফ্রিলি আপনাদের সাথে ওয়াজ করতেছি, বলেন না। এক এলাকায় কে আইছে? কে? আল্লাহর ওলিরা আসলে মানুষ দোয়া নিতে যায় না? কাদসা হুজুর আসলে দোয়া নিতে যাইতেন না? আপনারা যাইতেন না? হজুর হুজুর আসলে দোয়া নিতে যাইতেন না? শশিনার হুজুর আসলে দোয়া নিয়ে যায় না? মানুষ দোয়া নিতে যায়, ফুবাই নিতে যায়, নিজের দুঃখের কথা বলে, হুজুর আমি অসুস্থ আছি, এই সমস্যা এই সমস্যা, আমরা বলি কি বলি না? তাকে আল্লাহর ওলি আসছে, ওই এলাকায় একটা জঙ্গলের মধ্যে ওনার খানকা আছে। আইছে হুজুর, সবাই দোয়া নিয়ে যায় এবং যে যা দোয়া নেয় কবুলও হয়। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে, ইয়ং স্টার, একটা যুবক আসছে, হুজুর আমার একটা দোয়া আপনি করবেন, আমি শুনছি আপনার দোয়া কবুল হয়, আপনি যার জন্য যা দোয়া করেন কবুল হয়ে যায়। হুজুর আপনি আমার জন্য খালি একটা দোয়া করবেন, বেশি না, আমি কিচ্ছু চাই না, খালি একটা। তো হুজুর বলে, বাবা তোমার কি দোয়া বলো? বলে, হুজুর আমার মা নাই। ভালো কথা, বাবাও নাই হুজুর, আমি এতিম। বলে, আচ্ছা কি লাগবে তোমার? বলে, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার জীবনের একটা শখ হুজুর, আমি জীবনে একতলা বিল্ডিং, ইটের বাড়ি আমার একটু থাকতে চাই হুজুর, উপরে ছাদ, এরকম একতলা একটা বাড়ি হোক, খালি আপনি আমার জন্য এটা দোয়া করবেন। তা আল্লাহর ওলি মানুষ তো, উনি চক্ষু বন্ধ করছে, চক্ষু বন্ধ করে বলছেন, ঠিক আছে, তোমার একতলা বিল্ডিং হবে, হবে হবে হবে, ঠিক আছে হবে, শর্ত কি হুজুর? তোমার যদি একতলা হয় তাহলে তোমার বাড়ির পাশে যেটা তোমার চাচাতো ভাই আছে না, ওর হবে 2 তলা। বলে, হুজুর আমার বিল্ডিং লাগবে না। কি লাগবে না? চিন্তা করে দেখেন, আমার বিল্ডিং। হুজুর বলছে, কেন বাবা? হুজুর ওই আমার চাচাতো ভাই যার কথা আপনি বলছেন, ওর সাথে আমার ছোট কাল থেকে হিংসা। হুজুর আপনি দোয়া ফেরত নেন। দোয়া কি করেন? বলে, আচ্ছা ঠিক আছে দেওয়া আমি ফেরত নিলাম। আসছে 3 মাস পর আবার হুজুর আসছে, আবার হুজুরের কাছে আসছে। কয় মাস পর? 3 মাস পর আসছে। আসার পরে বলছে, হুজুর ওই আগে যে দোয়াটা দিয়েছিলেন ওই দোয়াটা আবার ফেরত দেন, তবে খালি একটু ঘুরাইয়া দিবেন। কি করে? কথা বলেন। একটু ঘুরাইয়া দিবেন, ঘুরাই ফিরাই দিবেন একটু। বলে, কেমনে? হুজুর আপনি বলছিলেন যে আমার যদি একতলা বিল্ডিং হয় তা আমার চাচাতো ভাইয়ের বিল্ডিং হবে কয়তলা? খুব সুন্দর হুজুর, কোনো সমস্যা নাই। তো হুজুর আমার চোখ কয়টা? কয় 2টা। হুজুর আমার একতলা যদি হয়, ওর হয় 2 তলা, তা আমার একটা চোখ হুজুর কানা করে দেন, বাম চোখটা কানা করে দেন। আমার যদি এক চোখ কানা হয় তা ওর চোখ কানা হবে কয়টা? দেখছেন দেখছেন কারবারটা দেখেন, আমার একটা চোখ কানা করে দেন, আমার যদি একটা চোখ কানা হয় ওর চোখ কানা হবে কয়টা? এবার হুজুর ওর 2 তলা কেন? ওরে যদি 20 তলাও দেন আমার কোনো আপত্তি নেই। কেন বাবা? কয় হুজুর আমার একতলা, এক চোখ কানা করে দিবেন, ডান চোখটা দিয়ে আমি দেখবো আমার একতলাটা, আর ওর তো 2 চোখে কানা হবে, ওর 20 তলায় কি আর 40 তলায় কি ও জীবনে দেখতে পারবে না, এতে আমার খুশি। নাউজুবিল্লাহ বলেন। কি আমাদের সমাজে এইরকম হিংসুক মানুষ নাই? নাই নাই নাই। ছোট ভাই একটু গরিব, বড় ভাই একটু ধনী, বড় লোক। এখন বড় ভাই চাই যে আমার ছোট ভাইটা এরকম বিপদে থাকবে, ওর একটু সাহায্য সহযোগিতা করি। বড় ভাই বউ কইছে মরে মরক, সাহায্য 1 টাকাও করা যাবে না। ও তো আরেক ঘর থেকে আসছে, ও তো বুঝবে না ভাইয়ের ভাই, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয়। কথা বলে না, বলেন না, ভাই বড় ধন, রক্তের
ভাইয়ের ভাইয়ে ব্লাড আছে না নাই? এক মায়ের সন্তান না, এক বাবার সন্তান না? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয়। উনারা তো দুই জায়গা থেকে আসছে, দুই জায়গার রাজত্ব থেকে, দুই দিক থেকে কেউ কারো সহ্য করতে চায় না। শোনেন, যে যা করেন আল্লাহর জমিনে হিংসা করবেন না। উপরের প্রথম অপরাধ হলো হিংসা, আসমানের জমিনের প্রথম অপরাধ হিংসা। উপরের প্রথম অপরাধ ছিল হিংসা, অহংকার। সেটা ছিল আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, মিস্টার ইবলিসকে বললেন, ইবলিস সেজদা করো। না, আমি সেজদা করব না। কেন? খালাকতাহু মিন তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের কাজ হলো আগুন জ্বালালে উপরে উঠে, মাটির কাজ হলো নিচে যায়। মাটির কাজ কি? নিচে যায়। মাটির কাজ কি? নিচে। আপনি আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন সেজদা করব? সেজদা করবে সে আমাকে। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কি করছিল? হিংসা করছে না আদম আলাইহিস সালামের সাথে? কে 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 কে? ইবলিস। তাহলে যারা হিংসা করে তারা কোন দলের লোক? ইবলিস মার্কা মুসলমান আছে না নাই? এবার নেন জমিনে। জমিনে আদম আলাইহিস সালামের সন্তান হলো হাবিল আর তাদের সাথে একটা করে মেয়ে হলো, মানে বোন, এক জোড়া করে হয়েছে হাবিল আর। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে ওটা একটু কম সুন্দরী। ওইটা কি? কম সুন্দরী। সুন্দরী আছে কিন্তু কম একটু। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে আকলিমা, ওটা বেশি সুন্দরী। ওটা কি? আল্লাহর নিয়ম হলো কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে ওই মেয়ের সাথে হাবিলের বিবাহ, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে ওর বিবাহ কার সাথে? কাবিলের সাথে। কাবিল বলছে না ভাই, হবে না, আমার সাথে যেটা আমি এটা নিব। এটা হয়? আল্লাহর আইনের অমান্য হলো না? কেন? কয় ভাই তোমার বউ সুন্দরী হবে আর আমার বউ কম সুন্দরী হবে, আমার হিংসায় পরাণ জ্বলতেছে, আমার এটা সহ্য হয় না। কি বলেন, হিংসা করা যাবে? আপনারা কি হিংসা করবেন? বলেন তো, গীবত করা যাবে? গীবত, অথচ সমাজের মধ্যে গীবত চলে কি চলে না? গীবত, চগলখড় এগুলো চলতেছে। গীবতটারে আমরা ঘি ভাতের মতো মজা করে খাই। অমুকে এই, অমুকে এই। আর যদি চায়ের দোকানে একটা টেলিভিশন থাকে আর চাটা যদি একটু ভালো হয়, টেলিভিশনটা যদি একটু কালারফুল হয়, ওরে বাপরে বাপ, ওইটা গীবত সেন্টার, ওটা মিনি পার্লামেন্ট। অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা। বিবিসি, সিএনএন কি করি না? এলাকার মাতবর যারা বিচার করে না, এলাকার চেয়ারম্যান মেম্বাররা বিচার করে কি করে না? করে না। কিন্তু গীবত করলে কেউ কারো বিচার করে না, বলে আরো করো, মজাই তো লাগে। সাবধান। তবে হ্যাঁ, 6 ব্যক্তির গীবত করা যাবে। কয় ব্যক্তি? বলেন, কয় ব্যক্তি? 6 ব্যক্তির গীবত করতে পারবেন। এক হলো এলাকার দুশ্মন, মানুষের ঈমান আমল আকীদা নষ্ট করার জন্য কিছু মানুষ আসছে, আছে না? এরকম আছে না? একদল আছে কয় আমাদের ঈমান, আমাদের যে কলেমা, কলেমার মধ্যে শিরক আছে, এই কলেমা পড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়া যাবে না। এরকম যারা, এরা এটা পূর্ণ ঈমানের, এটা কলেমা, ঠিক কিনা? কলেমার কয়টা পার্ট? 2টা। বলেন না বাবা, কয়টা? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো প্রথম পার্ট। এটা হলো তাওহীদ, বা এটার নাম কি? তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হলো রিসালাত। এটা কি? তাওহীদ কি? বলে তাওহীদ হলো একটা বীজের মতো। বীজ, বীজ চিনেন না? আপনাদের এলাকায় কি কি ফসল হয়? ধান হয় না? ধানের বীজ আছে না? পাট, পাটের বীজ আছে না? গম তো হয় না আপনাদের এলাকায়? হয়? হ্যাঁ, ডাল হয়, কলাই, কলার বীজ আছে না? হ্যাঁ, এই বীজটার নাম হলো তাওহীদ। বলেন বীজের নাম কি? তাওহীদ। মাশাআল্লাহ, বীজের নাম কি? তাওহীদ। এই বীজ আপনি যখন জমিনে দিবেন তখন না ওইখান থেকে গাছ হবে। বীজ যখন কোথায় দিবেন? জমিনে, মাটিতে দিবেন, তখন কি হবে? এই যে মাটিতে দিলেন বীজটা, এই বীজ যখন মাটিতে দিবেন তখন গাছ হবে। এই বীজ হলো তাওহীদ। মাটিতে যে দিচ্ছেন এই মাটিটার নাম হলো রিসালাত।
আল্লাহু আকবার বলেন। আপনি এই বীজটা যখন মাটিতে দিলেন, মাটির মধ্যে বীজটা দিলে এই বীজ যখন মাটির নিচে মনে করেন 2 ইঞ্চি মাটির নিচে ঢুকে যাবে, 3 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন মাটি ফেটে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আল্লাহু আকবার বলেন। কি বাইর হবে? কি বাইর হবে? চারা গাছ, একটা চারা গাছ বাইর হবে। এই যে চারা গাছটা বাহির হলো, চারা গাছটা বাহির হলে কয়টা পাতা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়টা? 2টা পাতা। একটা পাতার নাম হলো তাওহীদ, আর একটা পাতার নাম হলো রিসালাত। কয় পাতা? এক পাতা তাওহীদ, আর একটা পাতা কি? এবার ওই চারা গাছের মধ্যে আপনি একটু পানি দেন, একটু সার দেন, একটু গোবর দেন, একটু ছাই দেন, একটু আপনি দেখেন সারটার নিড়ানি টিরানি দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম নামাজ। ইমানের পরের দায়িত্ব হলো নামাজ। বলেন, ইমান আনার পরে আমার দায়িত্ব কি? আর একটু পানি দেন, আর একটু সার দেন, দেখবেন আরেকটা পাতা গজায় গেছে। এই পাতাটার নাম হলো যাকাত। আর একটু পানি দেন, আর একটু সার দেন, দেখবেন আরেকটা পাতা গজায় গেছে। এটার নাম হলো রোজা। এটার নাম কি? আর একটু পানি দেন, আর একটু সার দেন, দেখবেন গাছটা এবার তত্তর করে বেড়ে উঠবে, সবুজ হবে গাছটা, আরেকটা পাতা গজাবে। এই পাতাটার নাম হলো হজ। আর একটু পানি দেন, সার দেন, দেখবেন আশপাশে দেখবেন কিছু পানি দিলে, সার দিলে এটা গাছটা যেমন বড় হবে, গাছের চতুর্দিকে কিছু আগাছাও থাকবে। গাছের পাশে আগাছা থাকে না? নাই? আগাছাটা চায়, গাছটারে বড় হতে দিতে চায় না। আমাদের সমাজেও কিছু আগাছা আছে, আমাদের ঈমান আমল আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য তৎপর আছে না নাই? ওরা বলে দোয়া লাগে না। কি লাগে না? কি আপনাদের দোয়া লাগে? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করেন আপনারা? করবেন? মা বাবার কবরের পাশে যাবেন, একটু দোয়া করবেন। করবেন কি করবেন না? জুমার দিন জুমার নামাজ পড়ে নবীর প্রতি দরুদ পড়ে সালাম দিয়ে একটু দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। দোয়া লাগে রে বাবা। দোয়া হলো মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? আরো যারা বলেন, দেবে কে? আল্লাহ দিবেন। দুনিয়ার মানুষের কাছে চাইবেন না। দুনিয়ার মানুষ দিতে দিতে ফুরাই যায়, দুনিয়ার মানুষ দিতে দিতে শেষ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমি যত দেই আমার ভান্ডারে তত বাড়ে। আমরা চাইতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না? খোদা তোমায় ডাকতে জানি না, আল্লাহরে আমরা ডাকতে জানি না। আপনি যদি গভীর রজনীতে ভোর বেলায় তাহাজ্জুদের সময় আমার আল্লাহ রহমত আর বরকত নিয়ে প্রথম আসমানে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো। প্রত্যেক রাতে আল্লাহ ডাকেন, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলা আমিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশকারী, তোমার খাদ্যের অভাব, তোমার টাকা পয়সার অভাব, তোমার অভাব অনটন, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। কে আছো তুমি বিপদগ্রস্ত? আলা আমিন মুবতালা, কে আছো কঠিন জটিল কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে বলো, আমি তোমার সকল রোগ, ক্যান্সার বলো, যত আপদ বলো, বিপদ বলো, সবগুলো আমি আল্লাহ দূর করে দিব। রে বান্দা, তুমি যখন বিপদে পড়ো, তুমি যখন আপদে পড়ো, হসপিটালে যাও, তখন আমারে ডাকো, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে সুস্থ করো। কেমনে নামাজ পড়তে হয় তোমারে দেখাই দিব, আল্লাহ কেমনে রোজা রাখতে হয় দেখাই দিব, আমারে খালি সুস্থ করো। আল্লাহ বলেন, তোমারে 40 বছর সুস্থ রাখলাম, 50 বছর রাখলাম, 50 বছর পরে একটু রোগ দিলাম টেস্ট করার জন্য, দেখি আমারে ভুলে যাও নাকি, আমারে ভুলে যাও নাকি, আমারে ডাকো। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, সুখে থাকলে আমরা ভূতে কিলাই। বলেন, সুখে থাকলে ভূতে কিলাই? বলেন না, সুখে থাকলে। আমরা যখন সুখে থাকি আল্লাহরে ভুলে যাই, আর যখন বিপদে পড়ি আল্লাহ 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 ডাকতে ডাকতে পাগল হয়ে যায়। কথা বলেন, বিপদে পড়লে আল্লাহরে ডাকি। আল্লাহ বলেন, শোনো, তুমি যদি যখন সুখে ছিলা ওই সময় যদি আমারে ডাকতা, বিপদে আমারে পাইতা। আমরা তো বিপদের সময় আল্লাহকে ডাকি না, ডাকি সুখে থাকলে আমরা ডাকি না। সাবধান, আল্লাহ যে এত নিয়ামত দিলেন, এ তো আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর এত দয়া।
এই মায়া দয়া বাদ দিয়ে কেমনে আপনি আল্লাহকে ভুলে যান? বাবা, এই ধরাকে সরা মনে করা যাবে না। দুনিয়াতে আসছি কয় বছরের জিন্দগি? 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। তার মধ্যে যদি প্রতিদিন রাতে তো আমরা 8 ঘন্টা করে ঘুমাই, 8 ঘন্টা করে ঘুমাইতে ঘুমাইতে 25 বছর চলে যায় ঘুমাইতে। যদি আপনি প্রতিদিন 7-8 ঘন্টা করে ঘুমান, এরকম 60 বছরে আপনি যদি 60 বছরের মধ্যে একদিনে যদি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 365 দিনে 8 দ্বিগুণ করেন, 25 বছর চলে যায় খালি ঘুমে। কয় বছর? কথা বলে না। তা 60 বছর হায়াতের 25 বছর যদি ঘুমে কাটা যায়, লেখাপড়া করতে ম্যাচিউরড হইতে তো আর 20 বছর শেষ। 20 বছর আর 25 বছর তো 40-45 বছর তো এমনি শেষ হয়ে যাবে। 60 বছরের উপরে গেলে তো ওই সময় আর মনে থাকে না উজু আছে না নাই। মাঝখানের 15-20 বছর, এই 15-20 বছরে আমরা যা করি, এটা আমার জিন্দগি। বিয়ে শাদী, সন্তান সন্ততি, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এই যতটুকু করব এইটুকুই হলো আমার আসল। তাও আমি যখন চলে যাব কিছুই নিতে পারবো না, সাথে যাবে শুধু কাফনের কাপড়। কথা বলেন, সব পরে রবে, কিছুই থাকবে না। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি কি? বাবা জানি? মৃত্যু কার কখন হবে আমরা জানি? আমরা জানি না, কেউ জানি না কার কখন, কে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল কি? যাওয়ার কোন সিরিয়াল আছে? মাঝে মধ্যে ছোট ভাইটা আগে চলে যায়, বড় ভাই বাঁচে আছে। মেজো ভাই চলে গেছে, ছোট ভাই বাঁচে আছে, বড় ভাই বাঁচে আছে। আমরা মনে করি আগে যিনি জন্মেছেন বড় ভাই আগে মরবে, তারপর মেজো ভাই মরবে, তারপর ছোট ভাই মরবে। ব্যাপারটা কি এরকম? ব্যাপার এরকম? এরকম তো হয় না। ছোট ভাই আগে মরে, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, মাঝখানে মেজো ভাইটা মারা যায়। সাবধান। ইমানের 2টা পার্ট। বলেন ইমানের কয় পার্ট? প্রথম পার্ট হলো তাওহীদ। বলেন প্রথম পার্ট। গাছটা বড় হলো, গাছটা আস্তে আস্তে করে বড় হবে, আপনি সার দিবেন, পানি দিবেন, গাছের ডাল বাইর হবে। ইমানের 77টা শাখা, এরকম করে গাছটার অনেকগুলো ডালপালা হবে। এই গাছটা যখন বড় হবে, আপনারা বলেন গাছটার বিপদ আপদ আছে না নাই? নাই? এই গাছের বিপদ নাই? ঝড় হইতে পারে না? কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড়ে গাছটা পড়ে যেতে পারে না? গাছটা যেন পড়ে না যায়, এই জন্য দক্ষ কৃষক যিনি, উনি এই গাছটার পাশে একটা লাঠি দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এরকম একটা লাঠি দিয়ে গাছটারে বেঁধে দেয়, যেন গাছটা আপদে বিপদে পড়ে না যায়। কি দেয়? খুঁটি দেয়। খুঁটি কি দেয়? এই যে খুঁটিটা, এই খুঁটিটা হলো আল্লাহর ওলি। বলেন খুঁটিটা কি? এরা আল্লাহর ওলির মতো। খুঁটি হলো আল্লাহর ওলি। আপনি একজন হক্কানি পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত নিলেন, তরিকা মস্ক করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জুমার নামাজ পড়লেন, আওয়াবিন, ইশরাক, চার্জ, দাড়ি রাখলেন, টুপি রাখলেন, আপনার ঈমান, আমল, আকীদা। আমাদের শত্রু আছে না? আমাদের শত্রু নাই? দেখি আমাদের শত্রুটার নাম কি? হ্যাঁ, মিস্টার ইবলিস, শয়তান। এই শয়তানটা এত খারাপ। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাই নিছে। কয়টা? শয়তান কইছে, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কোন পর্যন্ত? কি করবি তুই কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে? আমি আদম সন্তান রে জাহান্নামে নিয়ে ছাড়বো, কারণ ওর কারণে আজকে আমার এই অবস্থা। আমি আদমরে সেজদা করি নাই, তাই আমার এই অবস্থা। এই জন্য আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ কইছে, শয়তান পারবি না, বেশি ভেজাল করিস না। আল্লাহ আমার আরেকটা জিনিস দেন। কি লাগবে কও? আল্লাহ আমি যেন মানুষের রগে রগে চলতে পারি। কিসে? আল্লাহ কাছে যা তোর এটা দিলাম। শয়তান মহা খুশি, রগে রগে চলবো, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষগুলোর জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ কয় পারবি না। একটা লোক 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করবে। 80 বছর গুনাহ করার পরে এই লোকটা যখন শিকদার বাড়ি মাহফিলে এসে তওবা করবে, রব্বানা যালামনা আনফুসানা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে যখন দুটো হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ বলেন, আমি তার 70 বছরের গুনাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। শয়তান কইছে, তাহলে আমার লাভ কি হলো? আমি যে এত বছর ধরে লোকটারে আমার লাইনে আনলাম, আমি তালিম দিলাম, শয়তানি শিক্ষা দিলাম, কি লাভ হলো? শয়তান আমাদের নামাজ নষ্ট করে দিতে চায় কি চায় না? চায় না? আমাদের আমল নামাজ নষ্ট করে দিতে চায় না? শয়তান কিন্তু চায় আমরা যেন বিপথে চলি। কথা বলেন। অনেক মানুষ চতুর্দিকে ঘুরতেছে। শয়তান তো 1 মাস বন্দী ছিল না, ও এখন খালি টার্গেট
এখানে একটা লোক উঠে নিতে পারলেই তো মনে করছে ওরে বাপরে বাপ সালি হিসেবে বস করতেছে, উনার ওয়াজ শুনে যদি ওনার মনটা নরম হয়ে যায় আর যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তাহলে তো এ তো আমার দলে আর থাকলো না। এই জন্য মাঝে মাঝে দু একটা উঠে নিয়ে যায়। কে নিয়ে যায়? শয়তানে নিয়ে যায় মাঝে মধ্যে। আবার কইছে না রে হারে সালি সাহেব এত দূর থেকে আসছে, উনার একটু ওয়াজ শুনে যায়, আবার শয়তানের থাপ্পড় মানে চলে আসে। তা আমি মনে করছি বাইরে যে 2-4 জন আছে শয়তানের গালে একটা করে থাপ্পড় মারে আল্লাহু আকবার বলে মাঠে ঢুকে যান, দেখবেন আপনার সব শয়তানি সব চলে যাবে। ঠিক কিনা বলেন? শয়তান কিন্তু আসতে দেয় না। শয়তান কয় না বাইরে থাক, বাইরে থাকলে শুনলে বাইরে থেকে শোনা যায়, ভিতরে ঢুকে লাভ নাই, ভিতরে ঢুকলে তুই তো ওলি আল্লাহ হয়ে যাবে। কথা বলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম একদিন ক্লাস নিচ্ছেন ছাত্রদের। সুবহানাল্লাহ বলেন। কার কার? ছাত্রদের। ইমাম আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম সাহেব বুঝুন না, উনি 100 বার আল্লাহর স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছে। 40টা বছর এশারও যদি ফজরের নামাজ পড়ছে। বাপরে বাপ, চিন্তা করতে পারেন আপনি? 40টা বছর এশারও যদি ফজর পড়ছে। 50 যোগ 5 55 বার নবীজির রওজা মোবারকটা জিয়ারত করছে। 5 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় পণ্ডিত! উনার 90,000 খালি ছাত্র, 6,500 শিক্ষক ছিল। আল্লাহু আকবার বলেন। তো উনি একদিন ছাত্রদেরকে পড়াইতেছেন, ক্লাস নিচ্ছেন। 70 বছরের বুড়া মুরব্বী আইছে। কয় বছর? 70 বছর বয়স এক মুরব্বী আইছে। মুরব্বী আসে ইমাম আজম আবু হানিফার হাতটা ধরছে, বলে বাবা আমার একটা মাসালা আপনি সমাধান দিবেন। কি মাসালা বাবা? বলেন। বলে আমি 30-35 জন আলেমদের জিজ্ঞেস করছি, কেউ সমাধান দিতে পারে না। আমার বিশ্বাস আপনি বড় হুজুর, আপনি ইমাম আজম আবু হানিফা, আপনি এটার সমাধান দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর বললেন, ইমাম আজম আবু হানিফা বললেন, কি মাসালা বাবা আপনি বলেন? বলে মাসালাটা খুব জটিল। আমার আজ থেকে 30 বছর আগে, আমার বয়স যখন 40 বছর ছিল, ইয়ং ছিলাম বাবা, ওই সময় আমি কিছু স্বর্ণরূপ্য জোগাড় করছিলাম। এই সোনারূপাগুলো এগুলো আমি একটা মাটির পাতিলে রেখে আমি মাটির নিচে পুঁতে রাখছিলাম। মাটির নিচে কি? আমার বাড়ির ভিতরে পুঁতে রাখছে, কিন্তু কোন জায়গাটা পুঁতে রাখছে মাটির নিচে এটা আমার মনে নাই। আপনি খালি আমার এটা কেমনে মনে করতে পারি, এটা একটা আমল দেন, একটা তদবির দেন। সুবহানাল্লাহ বলেন। আমার এটা কি দেন? তদবির দেন। তো বলে আপনি কথায় আপনার টাকা পয়সা পুঁতে রাখছেন স্বর্ণরূপ আপনার বাড়ির ভিতরে, এটা আমি কেমনে বলবো? কয় না আপনি বড় হুজুর, আপনি বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। নুনি পড়ছেন বিপদে, নাও বলে কি করবেন কি করবেন কি করবেন। পরে এক পর্যায়ে বললেন, আচ্ছা ঠিক আছে মুরব্বী যান, আজকের রাতে আপনি সারা রাত ফজরের আগ পর্যন্ত আপনি নফল নামাজ পড়বেন। কি নামাজ পড়বেন? নফল। ওই নামাজ পড়েন, দোয়া করবেন, একটু পর পর দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে দিয়ে দিবে যে অমুক জায়গা আছে, এটা আপনি বুঝে ফেলবেন। কেমনে হোক যেভাবে এটা আপনি বুঝতে পারবেন আপনার টাকাটা কোথায় আছে। তা আল্লাহর কি মেহেরবানি, উনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর করে কেরাত করতেছেন, পরে পরে নামাজ পড়তেছেন। শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। শয়তানের কি কইছে, এই লোকটা সারা রাত নামাজ পড়বে, সেজদা করবে, এটা আমি কোনোদিন মানতে পারবো না। শয়তান ওর চেলা চামুন্ডা যারা ছিল সবাইকে ডাকছে ওই এলাকার। কইছে তোমরা দেখো না এই লোকটা সারা রাত নামাজ পড়বে, সারা রাত নামাজ পড়লে কত রাকাত সেজদা করবে সে। আমি তো সেজদা দেই নাই। আদমরে সেজদা দিছিল? আমি সেজদা দেই নাই। এই লোকটা সেজদা দিলে আমার কলিজা ছিঁড়ে যায় না? আমি কষ্ট পাই না? কে কে বলতেছে? শয়তান বলতেছে আমার কষ্ট লাগে না। এর সিজদা কেমনে বন্ধ করা যায় বলো? কেন সিজদা করবে সারা রাত নামাজ পড়বে কেন? কয় এই লোকটার খুঁতি হারাই গেছে। খুঁতি আপনারা কি বলেন? টাকা পয়সা মাটির নিচে পুঁতে রাখলে পুঞ্জীভূত সম্পদ, খুঁতি এটা নিচে রেখে দিয়েছে, হারাই গেছে। কই ওইটা পাওয়াই দিলে তো এই লোক আর নামাজ না পড়ে। বলে এইটা পাওয়াই দিব কেমনে? বলে উনার বাড়িটা পুরাটায় সার্চ দাও,
উনার বাড়িটা তোমরা ছাড় দিয়ে, তোমরা জিন, শয়তান জিন না, পুরো বাড়ি ছাড় দিয়ে যেখানে আছে ওইখানে ঠিকানাটা বলে দিলে তো, কানে কানে বলে দিলে তো হয়ে গেল, শেষ নামাজ। তুমি বুড়া মুরব্বী খালি এক রাকাত পড়ছে, কয় রাকাত? এক রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহাটা পড়ছে। এই সূরা ফাতিহাটা পড়তে দেরি শয়তান কানে কানে এসে বলছে, তোমার ওই সম্পদগুলা অমুক বা তোমার ওই বাড়ির অমুক পিলারের নিচে আছে। এখন তো উনি কি করবেন? নামাজ ছাড়বেন না কি করবেন? পাই গেছি তো। উনি তাড়াতাড়ি সূরা কাউসার পড়ি নামাজটা শেষ করি, হাতের মধ্যে একটা কোদাল নিয়া বলে, আমি তাকবীর দিছি, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় শয়তান চতুর্দিকে কান্নাকাটি করে। কি করে? চতুর্দিকে শয়তান মন খারাপ করে বসে থাকে, কান্নাকাটি করে। শয়তান বলতে থাকে, এই লোকটার কানের মধ্যে অজানা কথাগুলো জানায় দাও। প্রথম রাকাত এশার নামাজে যখন দাঁড়াবে, লোকটার যদি দোকান থাকে তাহলে বলে, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব কর। যদি আরেকটা দোকান থাকে তাহলে বলে, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব করো। 5 দিন 7 দিন ধরে একটা কথা মনে করতে পারতেছেন না, শয়তান আসে কানের মধ্যে মনে করাই দেয়। রাসূল বলছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান কানের মধ্যে এসে বলে, উযু করো কাজা ওয়া কাজা ওয়া কাজা, অমুক কথা মনে করো, অমুক কথা মনে করো, বিমা লাম তাজকুর, যেটা তুমি মনে করতে পারতা না। অজানা কথাগুলো তার কানের মধ্যে কান পরা দিয়ে মনে করাই দেয়। এই লোকটার তো টাকা পয়সা পুঁতে রেখেছে, মনে নাই, শয়তান এসে কান পরা দিছে। তাহলে দেখেন, নামাজে দাঁড়ালে অনেক অজানা কথা মনে পড়ে, পরে কি পড়ে না? আর একটা জায়গায় মনে পড়ে। কোন জায়গায় বলবো? বাথরুমে। কেন জানেন? ওইখানে শয়তান থাকে। বাথরুমে কে থাকে? বাথরুমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস যেটা, শয়তান যেটা, শয়তানের মধ্যে যেটা খুবচেয়ে খারাপ, ওইটা বাথরুমে থাকে। মানুষের লজ্জা স্থান দেখেন, আউযুবিল্লাহ বলেন। ওইখানে গেলে অনেক অজানা কথা মনে করায় দেয়। কিন্তু পরা কপাল তারা, বাথরুমে কেউ গ্লাস পানি খাইতে চায় না, চায় না। কিন্তু কিছু মানুষ আছে বাথরুমে গিয়ে টান মারে। এমন একটা খাবার যেটা বাথরুমে খায়, সেটা কি? কি খায় না? খায় না? খায় না? এটা ছেড়ে দিতে হবে। এটা স্ট্রোকের কারণ, ক্যান্সারের কারণ, হৃদরোগের কারণ, মানুষের জীবনকে নষ্ট করে দেয়, অপচয় হয়, তারপরও খায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজের মধ্যে বেরাম ঢুকছে, মসজিদে যাই সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কিচ্ছু নাই। যাই শেষে, আসে আগে, আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। আছে না? একজন আছে না? কি নাই? আছে না? মা বাবার কবর জিয়ারত করবেন প্রত্যেক শুক্রবার, হয় আগে না হয় নামাজের পরে মা বাবার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ বলেন, আমি নিজে আমার মার কবর জিয়ারত করেছি, বাবার কবর জিয়ারত করেছেন রাসূলুল্লাহ। ভাই বোনের হক নষ্ট করবেন না।